আল্লাহর রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাবেন। গভীর রজনীতে জিবরিল আমিন এসে আল্লাহর রাসূলকে ঘুম থেকে উঠাইয়া দিয়েছেন, আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে, খেজুর বাগানের দিকে, মদিনার দিকে হিজরত করতে হবে, উঠে যান। আল্লাহর রাসূল ঘুম থেকে উঠে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে নিজের বিছানায় হযরতে আলীরে শোয়াইলেন, মানুষের আমানত তার কাছে পৌঁছে দিলেন। আমার বন্ধুগণ, রাসূল দরজায় পৌঁছে গেলেন। দরজায় যাওয়ার পরে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আপনি আমাকে বলছেন, আমি ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলছেন, কিন্তু আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা বেষ্টন করে রেখে দিয়েছে। পুরা মক্কার কাফেররা আমার ঘরের চতুর্দিক ঘিরে ফেলেছে। আমি তো ঘর থেকে বের হলে আমাকে মেরে ফেলবে। আয় আল্লাহ, তুমি কিভাবে নির্ঘাত মৃত্যুর কুলে আমাকে ঢেলে দিতে পারো, ঠেলে দিতে পারো? আল্লাহ ডাক দিয়া বলছেন, বন্ধু আমার, যে আমাকে বন্ধু মনে করে, যে কলিজাত থেকে আমি আল্লাহকে ভালোবাসে, সে যদি হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা মনে করে কোরআন থেকে তিলাওয়াত করে ঘর থেকে বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার রাসূল আবার দরজার সামনে গেলেন, আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমি জানি আপনি আমাকে বাঁচাবেন, এত সন্দেহ নাই। কোন কাফের আমাকে মারতে পারবে না, আপনি বাঁচাবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে শান্তি পাই না। এই জন্যে পাই না, আমার হাতে যদি আত্মরক্ষা করবার জন্য কোনো ব্যবস্থা দিতেন, তাহলে আমার দেখা দেখি উম্মতেরাও শিখবে। বিপদে পড়ে গেলে হাত গুটিয়ে বসে থাকতে হয় না, যার যা সে তা নিয়ে প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয়, চেষ্টা করতে হয়, আল্লাহর উপরে ভরসা রাখতে হয়। আল্লাহ আমাকে প্রতিরোধ করবার জন্য, আত্মরক্ষা করবার জন্য কোনো জিনিস দেন। আল্লাহ বললেন, বন্ধুরে, তুমি যদি সত্যি চেয়ে থাকো তাহলে হাতে কিছু বালি নেও, অথবা কঙ্কর নেও, অথবা পাথর নেও, এগুলা নিয়েই তুমি সামনের দিকে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল মুস্কে হাসি দিয়া বলছেন, আল্লাহ, আমার ঘরের চতুর্দিক যারা বেষ্টন করেছে, তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র, সুই ফেলবার জায়গা নাই, চতুর্দিকে বেষ্টন করে দিয়েছে, আর আপনি তাদের মোকাবেলায় আমারে বলছেন বালি নিতে। আমি যদি হাতে বালি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করি সামনের দিকে, ডাইনে বামে পিছনে তো কাফেররা দাঁড়িয়ে আছে, সামনে মারলে তো ডাইনে বামে পিছনে যাবে না, চতুর্দিকের কাফেররা আমাকে ঘিরে ফেলে মেরে ফেলবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, আমার উপরে ভরসা করে কোরআন থেকে তিলাওয়াত করে দরজা খুলে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার, আর সকল কাফেরদের চুকে চুকে বালিগুলা পৌঁছে দিয়া তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির মধ্যে কিছু বালি নিলেন, কঙ্কর নিলেন, কোরআন থেকে অল্প তিলাওয়াত করে ফু দিলেন। এই বালিগুলা হাতি নিয়ে দরজা খুললেন, সামনের দিকে এভাবে নিক্ষেপ করলেন। তাকাইয়া দেখে চতুর্দিকের কাফেররা চোখগুলাকে রগড়াতে লাগলো, মুছতে লাগলো। আল্লাহর রাসূল বুঝতে পারলেন চতুর্দিকের কাফেরদের চোখে বালিগুলা পৌঁছে গিয়েছে। আল্লাহর রাসূল হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন, কেউ তারে ধরতে পারলো না, আঘাত করলো না। আল্লাহ তাআলা একদিন সুযোগ বুঝে আল্লাহর রাসূলকে মদিনায় যাওয়ার পরে বলতেছেন, বন্ধুরে, ওই দিন কেমনে তুমি নিজেকে বাঁচাইলা? পুরা দুনিয়ার কাফের তোমাকে মারবার জন্য দাঁড়াইছে, সবার মধ্যখান দিয়া তুমি চইলা গেলা, কেউ তোমারে ধরতে পারলো না, কেউ তোমারে পাইলো না। কারণ কি? কেউ তোমাকে মারতে পারলো না এতগুলা মানুষের মধ্য থেকে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা কেমনে বাঁচলাম আমি তো জানি না, একমাত্র আপনি জানেন।
কারণ আমি তো বালিগুলা সামনে নিক্ষেপ করলাম আস্তে করে, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল বুঝি না। আমার আল্লাহ জবাব দিলেন, শোনো, আমার আল্লাহ জবাব দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, বন্ধুরে তুমি যখন পাথরগুলা নিক্ষেপ করেছো, তুমি যখন আমার উপরে ভরসা করে পুরা দুনিয়ার কাফেরদের সামনে পাথরগুলা বালিগুলা নিক্ষেপ করছো, ওই সময় এটা তোমার হাত থাকে নাই, আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমার হাত দিয়া সকল কাফেরদের চুকে চুকে আমি আল্লাহ পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। বাঁচাইয়া দিলেন কে? আল্লাহ। কেমনে বাঁচাইলেন? কি দিয়া বাঁচাইলেন? কয় বালু দিয়া। কি দিয়া বাঁচাইছেন? একমাত্র কোরআন তেলাওয়াত দিয়া। তিনি একটু তেলাওয়াত করছেন আর আল্লাহর উপরে ভরসা করছেন, রব তারে বাঁচাইয়া দিছেন। বালু দিয়া কি এই বিশাল অস্ত্রের মোকাবেলা করা যায়? রবের উপরে ভরসা ছিল, কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব তারে বাঁচাইয়া দিলেন। আজও যদি আমরা বিপদে পড়ে যাই, রবের সামনে যদি এভাবে সাহায্য চাই, আল্লাহ কি আমাদেরকে দিবেন না? কথা বলেন না কেন? আমরা বিপদে পড়েও তো রবের কাছে যাই না, বিপদে পড়েও যাই না। কারণ আফসোস হয়, জুমার নামাজে যত মানুষ মসজিদে যায়, ফজরের সময় কি যায়? যায় না কেন? মরার কি আপনাদের কোনো চিন্তা নাই? আপনাদের অবস্থা মনে হইতেছে তো আপনারা মরবেন না। জীবনে কি মরবেন না? কেউ জবাব দেওয়া লাগবে না? কবরে কিছু বলা লাগবে না? কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আল্লাহর রাস্তে চলার পথে যদি বন্ধু বানাও, ভালো মানুষকে বন্ধু বানাও, যার কাছে বসলে, যার সঙ্গে চললে আল্লাহর কথা মনে হয়, রাসূলের কথা মনে পড়ে, জান্নাতের আশা জাগে, জাহান্নাম থেকে বাঁচবার পথ পাওয়া যায়, এমন মানুষকে যদি বন্ধু বানাতে পারি, জীবন আমাদের সাকসেস হয়ে যাবে। সাকসেস করে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? কথাগুলো মনে থাকবে তো? আওয়াজে মনে হইতেছে? একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা ঘুমাইছেন? আর বলছি কারা কারা ঘুমাইছেন, একটু হাত তুলেন। আপনারা দেখি হাত উড়াই দিলেন, মানে কি ঘুমাইলে কি হাত উঠে? এটি কেমনে করলেন? আপনারা ঘুমাচ্ছেন? আমার দিকে তাকান, মাশাআল্লাহ, তাকান আমার দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, এই যে বিপদ সমাজে, এই বিপদগুলা থেকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। রাখবো ইনশাআল্লাহ? কেমনে রাখবেন, কি কি করবেন? একজন মানুষের ভিতরে যদি কমপক্ষে 8টা কথা, কয়টা? 8টা কথা যদি কোনো মানুষ মানতে পারে, এই মানুষ জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বেশি লম্বা করবো না, আমি 11টায় আমার কথাই আছে, 11টায় রেখিয়ে দিবেন। না 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 না, আমি রেখে দিব, বললে তো হবে না, কারো কথায় তোর কথা বলবো, যখন দরকার মনে হবে তো আমি রাখবো। কষ্ট হচ্ছে আপনাদের? কারণ কথা বলতেছি তো আমি, আর অসুবিধা হইতেছে মনে আপনাদের। অসুবিধা হইতেছে? আচ্ছা, আমার বন্ধুগণ, একজন মানুষ জান্নাতে যেতে গেলে কয়টা গুণ লাগবে? সবাই বলেন না, মনে রাখবেন তো। কোরআনে আল্লাহ বলছেন 4, হাদিসে আল্লাহ রাসূল বলছেন 4। এই 4 8টা গুণ যদি অর্জন করেন, মরলেই আল্লাহ রাসূল বলছেন ফা দাখালাল জান্নাতা বিসালাম। দারুস সালাম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ এটা কালকে কইলেন, মানে কি 2-4 জনে কইলেন? 1-2 জন কয়, একসাথে কয় না সবাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানে চিন্তা করতেছেন আমি একা একা চিল্লাম আর আপনারা বসে 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 থাকবেন, এটা তো হয় না। মানে আমার কষ্ট হইলে আপনাদের হওয়া লাগবে, এটা তো কোনো কথাই না যে আমার কষ্ট এবার আপনারা বসে থাকবেন, এটাই মানতে পারি।
আমার বন্ধুগণ, গুণ কয়টা? অর্জন করলে কোথায় যাব? জান্নাতে। কোন জান্নাতে? দারুস সালাম। দারুস সালাম। বলেন কোন জান্নাতে? দারুস সালাম। দারুস সালাম জান্নাত চিনেননি? দারুস সালাম ওই জান্নাতের নাম, যেই জান্নাতে জান্নাতি গোলামেরা চেয়ারে বসা থাকবে। এক একটা চেয়ার হীরা, জবরজত, ইয়াকুত, মণি, মুক্তা পাথর দিয়ে তৈরি করা। এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। এই চেয়ারে বসে থাকবে গোলাম, আর আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া তার গোলামদেরকে সালাম দিবেন। সালাম সুবহানাল্লাহ। এই আওয়াজে বললে হবে না, আরো জোরে বলেন। আরে গোলাম থাকবে বসা, আর দাঁড়ানো থাকবেন কে? আমার আল্লাহ কোরআনে কারিমে বলছেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে, জান্নাতে যখন তোমাদের সঙ্গে আমি আল্লাহর দেখা হবে, তখন আমি আল্লাহ সর্বপ্রথম আমার বান্দাদেরকে নিজে সালাম দেব। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই সালাম পেতে চান? চাই কি চাই না? হাত ওঠান সবাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে দারুস সালামের জন্য কবুল করো। আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ যেন কবুল করে। এই জায়গায় যাইতে গেলে গুণ লাগবে কয়টা? আমরা কি বলতাম? কাগজ কলম থাকলে লিখে রাখেন, যদি বুইলা যান গা যে 8টা গুণ অর্জন করলে জান্নাতে যাওয়া যাবে। আমার বন্ধুগণ, 8টা গুণ কি কি মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, 1 নম্বর, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে আমার গোলাম কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন না কেন? 8টা গুণের 1 নম্বর, অহংকার করা যাবে। সবাই বলেন যাবে। এই এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে, আপনি যদি আপনার ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা? অহংকার করা। আর আপনি যদি অহংকার ছেড়ে দেন, নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দেন, সাধারণ মানুষের কাতারে চলে যান, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? যেন অহংকার করা যাবে না। আপনারা করেননি? না না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন, আপনারা অহংকার করবেন কেমনে? করে না। দেখবেন বেচারার আগে আমার একটু গরম লাগতেছে অনেক বেশি, মানে জানি না, কষ্ট হচ্ছে আপনাদের। যাই হোক, থাক এখানে, নিচে থাক, নিচে থাক। আমার বন্ধুগণ, দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা পাতি ছিল না, গরিব মানুষ ছিল, ঘর বাড়ি ভাঙ্গা ছিল, হঠাৎ টাকার মালিক হয়ে গেছে। এবং টাকার গরমে এলাকার পাবলিক রেহে ঠিক মতো চিনে না। এমন লোক এই এলাকায় নাই, নাই। অহংকার জাহান্নামে যাওয়া লাগে। আর আপনি যদি অহংকার বাদ দিয়ে দেন,
আল্লাহ যে কোনো সময় বড় বানায়া দিবে। কিন্তু অহংকার যে শুধু আপনাদের ভিতরে ঢুকছে তা না, হুজুরদের ভিতরে অহংকার ঢুকে গেছে। এটাই তো জোরে যে কইলেন, মানে এতক্ষণ কইলেন না হুজুরের কথা শুনে কইছি, মানে কি দুশ্মনী আছে নাকি? এতক্ষণ কথা কইতে পারলাম না, হুজুরের কথা কইতে কইছি, ঠিক আছে, এটা তো ঠিক না। শুনেন, আমি তো বাস্তব কথা বলি, আমি তো কারো পক্ষে বিপক্ষে বলি না। দেখবেন সব না, মাআযাল্লাহ অনেক ভালো মানুষ সমাজে আছেন, অনেক হুজুর আছেন দেখবেন, যিনি এলাকার বড় হুজুর, মাঝে মাঝে দেখবেন এলাকার বড় হুজুর, তিনি বড় হুজুর এলাকা, এখন তিনি আর সাধারণ পাবলিক রে সালাম দেন না। আমি সালাম দিব কে রে? আমি বড় হুজুর, আমারে সালাম দেও। কথা কয় না? আসেন না? বড় হুজুরে সালাম দিলেও জবাব দেয় না। ঠিক আছে ঠিক আছে, মাথা নাড়ায়। কথা কয় না কেন? আর যদি এদিকে বড় হুজুর যাচ্ছেন, আপনি শুনছেন হাদিসে বড় বড় আলেমদের সঙ্গে মুসাফাহা করলে সগীরা গুনাহ মাফ হয়। এদিকে বড় হুজুর যাইতেছে, আপনি বলেন হুজুর একটু মুসাফা, কই না না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি আপনি এভাবে হাতে কিছু হাত দিয়ে নিয়া হুজুরের হাতে দিয়ে, এখন হুজুর আমার ছেলে ঢাকা থেকে কিছু হাত দিয়ে দিছিল আপনার, এই যে থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো, আরো দিও, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে কোন, এখন কো ঠিক আছে। কেন? এমনও হুজুর আছে কিন্তু পয়সাওয়ালা, ধনীদের সাথে সম্পর্ক, গরিবদেরকে কাছে বসায় না। আল্লাহ রাসূলের এক হাতে যদি হযরত উসমানের মতো ধনী সাহাবী ছিলেন, তার দিলের মধ্যে কলিজায় হযরত বেলালের মতো গরিবও ছিলেন, ঠিক কিনা বলে? এটাই ছিল ইসলামের সৌন্দর্য, এটাই হচ্ছে দিস ইজ ইসলাম এন্ড ইটস বিউটি, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু আমরা ইসলামটাকে বানিয়ে ফেলেছি নিজের মন গড়া। যেন আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে, পরিষ্কার কথা, যাবে। আপনার ছেলে আছে 5টা, শক্ত, উঁচা, মোটা, সাহসী, আপনি অহংকার করেন, ভাব ধরেন ছেলেদেরকে নিয়ে। আরে আবুল হাব তো মরছে এই কথা কইয়ে। আবুল হাবের ছেলে ছিল 10-12টা, সবগুলা ছিল সুটাম দেহের অধিকারী। আবুল হাবের পয়সা ছিল। আবুল হাব দেখতে লাল ছিল, লাল, এজন্য লাহাবুন মানে আগুনের, লালের বাপ। আবুল আহাব মানে লালের বাপ। আগুনের উপরের অংশ যেটা থাকে, আগুন জ্বললে উপরে একটা অংশ আসে না, ওইটা আবুল আহাবের নাম হচ্ছে এই অংশ। এত সুন্দর ছিল, পয়সার মালিক ছিল, ছেলে ছিল অনেকগুলা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন সব শেষ, সব। এজন্য অহংকার করা যাবে না, আস্তে কোন কেরে যাবে না, যাবে। এক নাম্বার কি? অহংকার করা যাবে না, যাবে না। কিন্তু কেমনে অহংকার বাদ দিবেন? আমি জানি না, আপনারা আমার কথা রাগ করেন না। এই যে আমার ভাই বলি, মহব্বত করেন, আমি দেশের বাইরে ছিলাম, কত যে যোগাযোগ করছেন, ওনার ছেলেও ওর কত যোগাযোগ করছে, আসছি, রাগ করেন না, ভালোবাসায় আসছি, অল্প কিছু কথা কইতেছি, খারাপ পাইলে কিয়ামত পর্যন্ত দাওয়াত দিয়েন না, আমিও আইতে চাই না, কিন্তু কথা শুনতে হইব। দেখবেন আমরা এত খারাপ হয়েছি, মসজিদে কিছু লোকের জন্য আলাদা জায়নামাজ থাকে, কথা কন না গেলে, পুরা মসজিদ ভরা। হে আসছে জুম্মার 1টার সময়, সবার শেষে ধাক্কাইয়া এইভাবে সবার আগে চলে গেছে। হারাম, ঘাড় ধরে বসাইয়া দিবেন। কে তুমি? মসজিদের সভাপতি, মসজিদের মুতাওয়াল্লি, এলাকার চেয়ারম্যান, ঘাড় ধরে পিছনে দিয়া দিবেন, শেষে আসছো পিছনে যাও, ঠিক কিনা বলেন? কে তুমি আগে আসবা? কেন আসবা? যার যতটুকুন কাজ তাকে ততটুকুন বুঝাই দিতে হবে, কাউকে আলাদা করে দেখতে নাই। এটা আল্লাহর ঘর, এটা কারো সম্পত্তি নয়। আমার বন্ধুগণ, অনেক ইমাম সাহেব আছেন, দেখবেন সভাপতি সাহেব ওযু করতেছেন, তো 1 মিনিট দাঁড়ান, সভাপতি সাহেব আসুক, ওযু করতেছে, আইলাম দাঁড়ায় যাই, করে কিনা? হারাম, ইমামতি হবে না, সময় হয়ে গিয়েছে, এই টাইমেই সকলে নামাজ পড়ে আপনি দাঁড়িয়ে যান, কে আসলো আর কে থাকলো দেখবার দরকার নাই। এটা ইসলাম, ঠিক কিনা বলেন? আপনি হুকুম মানবেন আল্লাহ। আপনি যদি চাকরি করতে হয়, রিকশা চালাইয়া খান,
আমার বন্ধুগান, এই জন্য অহংকার করা যাবে না। যাবে না। এক নম্বর, এখানে অনেক কথা আর বলবো না, লম্বই জীব। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, গোলাম রে, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে না। আস্তে কইেন না, যাবে না। আর কেউ যদি আমাদের গালি দেয়, আমাদের কষ্ট দেয়, সমালোচনা করে, আল্লাহ বলছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি কিছু বলেও ফেলে, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দাও। তাহলে আমাদেরকে কেউ গালি দিলে আমরা কি দিব? সালাম দিব। জীবনে দিছিলেন নি যে ও আমার গাইলেছে আমি এর সালাম দিলাম, আপনি কবেন আয় তোর বাপরে দিককে লই, এখন তুই আমার গালি দিছত মানে তোর 14 গোষ্ঠীর দিককে লই, আর সালাম দিবেন দূরের কথা, পুরা ইসলামের উল্টা। এগুলা কাজ হবে না বাবা। শুনো, সালাম দিবেন তো ইনশাআল্লাহ? সালাম দিবেন। সালামের কথা যেহেতু আসছে, 1 মিনিটে এখন একটা হাদিস বলি, শুনবেন। শামাইল তিরমিজি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ রাসূল বলছেন এই ঘরে আল্লাহ তাআলা 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। এই আওয়াজে কইলে হইতো না, আপনারা কি তা কইতেন না নি? সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। মানে ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত তরঙ্গ সমান থাকবে, ঘুমের কোনো সিস্টেম নাই, বুঝছেন নি এখন? আচ্ছা, এখন বলি আরেকটা হাদিস, মেশকাত বাবু তিব্বে ও রিকাত, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলছেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যদি আওয়াজ করে, বড় করে, মোহাব্বতে মুস্কি হেসে সালাম দেয়, তাদের হার্ট, কিডনি, লাঞ্চ এবং লিভারে যদি কোনো রোগ থাকে, আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, এগুলো শুনবার পরে আমি গড়ের চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি গড়ের ভিতরে আয়েশা আমার খুঁজে না পাইয়া আয়েশা বলে ডাক দিবেন, আর আমি গড়ের কর্নার থেকে দৌড় দিয়ে বাইরিয়া তাকে ঝাপটি মেরে ধইরা তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তার সালাম দিব। কিন্তু কিন্তু শুনেন, হাদিস শেষ না। আমাদের আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি করব কি, জিন্দেগিতে কত চেষ্টা করছি স্বামীরে আগে সালাম দিতে, কিন্তু পারি নাই। আল্লাহ রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতে। সুবহানাল্লাহ। এখন আরো জোরে কোয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যদি নিজের বউরে আগে সালাম দিতে পারছেন, তাইলে আপনি কোন বল্টু যে বউরে সালাম দিতে পারবেন না? এটা কোন রাসূল যদি নিজের স্ত্রীরে দিতে পেরেছেন আগে, তাহলে আপনি দেন না কেন? কথা কেন? আরে না দেন না কেন, এটা কোন অহংকার করেন না, দেন না কেন? শরম করে। সভাপতি না, সভাপতি তো শরম করে, খাঁটি কথা। বউরে সালাম দিতে শরম করে, আর বউরে ফিরেইবার সময় শরম কই যায়। ওই দিন একজন কইল, বউরে মারতে মারতে
বন্ধুদের কাছে গিয়ে বলতেছে আমি বউরে মারতে মারতে আব্বা ডাকাই দিছি। হ্যাঁ কি খুশি বউ তার আব্বা ডাকছে। না এটা খুব খারাপ কাজ, এটা খারাপ। এখন বলেন রসুল যদি সালাম দিতে পারছেন আমরা দিব না? ইনশাল্লাহ বলেন। মুরব্বী যারা আছেন ইনশাল্লাহ বলেন। এই যে ছোট ছোট বাচ্চারা ইনশাল্লাহ কইতেছে, এর বয়স এখন 5 বছর, বিয়ে করবার 30 বছর পরে, এখন ইনশাল্লাহ কয়। আমি তো এর বাপরে ওয়াজ করতেছি। বলেন মুরব্বীরা বলেন। মুরব্বী যারা আছেন এরা চিন্তা করতেছে রে বাবা তুমি যেই লাইনি ওয়াজে আসলা হেডেই করতা, তুমি এদিকে আইসো কে রে? 50-60 বছর হয়ে গেছে গা, বিয়া করছি বউরে সালাম দিলাম না। আর আজকে যদি সালাম দিই তুই বউ মনে করব বউয়া কোন কাম ঘটাইছে, আর সালাম দিয়ে একটু ভাব ধরছে। যাই মনে করো ইডে যায় আসে না, আপনি সালাম দিবেন এডি শেষ কথা। সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ, আরো জুড়ে বলেন সালাম দেওয়া। দেখেন বাবা আরেকটা কথা, হাদিসের আর বাকি অংশ বলে দিই। যদি সালাম না দেন তাহলে আমার যে হাদিস পড়ছি এটার বাকি অংশ হইল কয়ে দিতাম না, হেই ওয়াজ শুরু করে দিন। সালাম যদি না দেন তাহলে গড়ে গিয়া রান্না করতে হইব আপনি, গড় মুছার কাজ আপনার, রান্নাও করবেন আপনি, গড়ও মুছবেন আপনি, বাথরুম পরিষ্কার করবেন আপনি, আত্মীয় স্বজন আইলে হেদেরকে রান্না করে খাওয়াইবেন আপনি, কাপড় চোপড় ধুইয়া দিবেন আপনি, শুধু যদি কোনো বাচ্চা থাকে হেরে দুধও খাওয়াইবেন আপনি, সব করা লাগবে আপনার। এখন বলেন সালাম দিবেন না বাকিগুলো করবেন? সালাম দিব। যে কোনো এক লাইন ধরতে হইব, হয়তো ঘরের সব কাজের দায়িত্ব নিবেন নাইলে সালাম দিবেন, এক লাইন কোনটা করবেন? কোন সালাম দিব যখন ঘরে থাকবেন না। সালাম দিবেন ইনশাআল্লাহ। এবার একটু লাইনে গেছে, বউ ঘরে না থাকলে দরজা দাঁড়াইয়া বলবেন ইয়া আহলাল বাইত। ঘরে বউ না থাকলেও ফেরেশতারা আছে, কেউ না কেউ আছে, ঘরে সালাম দিবেন, তাও দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকেই হয়ে যাক, আজকে ওয়াজ শেষে বাসায় যাবেন, বাসায় গিয়ে ঘরের দরজায় দাঁড়াইয়াই বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইবো মা বুড়ারে আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দেয় নাই, উল্টা পাল্টা করে আজকে দিকে সালাম দিতেছে। আপনি বলবেন আমারে বুথে ধরে নাই, হুজুর লাউতলি কলেজ মাঠে ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি ইনশাআল্লাহ। একটা জায়গায় গেলাম আমরা, আজকের থেকে সালাম চলবে। মহিলারা কি গ্রামে ওয়াজ শুনতেছে? শুনতেছে। এখন যদি ঘরে যাওয়ার পরে সালাম না দেন আর দরজা যদি না খুললে দেয় আমার কিছু করার নাই, এই জন্য সালাম দিয়ে আজকে স্টার্ট করবেন। আলহামদুলিল্লাহ। আরেকটু বলি, হাদিসের বাকি অংশের দিকে যাই। আমরা চাই এই যে আমাদের এখানে জনিপুরি পীর সাহেব হুজুরের বংশধরেরা আসতেছেন, তো আমি যেটা বলতে চাই আমরা চাই যে আমাদের ঘর থেকে শাহজালাল, শাহ পরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এমন সন্তানেরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নিক। আমরা চাই কি চাই না? কিন্তু আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে আব্দুল কাদের জিলানী বাইর হয় না, আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু। হে দুনিয়া ইসা বাপরে গিয়া আব্বা তোমার কাছে সিগারেট আছে থাকলে দো আমি ওর দেখাইয়া তোমারে দিতাছি। এটা হয় না? এই হলো সমাজ। আব্দুল কাদের জিলানীর মতো সন্তান যদি পরিবার থেকে জন্ম দিতে চান, যদি মনে করেন আমাদের ঘর থেকে ফাতেমার মেয়ের জন্ম হওয়া দরকার, তাহলে আপনাকে আমাকে খাদিজা রাসূলের পরিবারের মতো হওয়া লাগবে। আর যদি মনে করেন আমাদের ঘর থেকে হাসান হুসাইনের মতো সন্তান আসা দরকার, তাহলে আপনাকে আমাকে আলী আর ফাতেমার মতো হতে হবে, ঠিক কিনা? এজন্য পরিবারকে সুন্দর করতে হলে স্বামী স্ত্রীর বন্ডিং, স্বামী স্ত্রীর কেমিস্ট্রি, এটাকে খুব নাইসলি এনভায়রনমেন্ট করতে হবে, পরিবারের মধ্যে নিয়ে আসতে হবে। কারণ স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয় সব ঠিক, নাইলে দেখবেন আপনি যত কিছুই করেন মাথা ঠিক নেই, ঠিক নেই। আজকালকে তো বাংলাদেশে নারী নির্যাতন ট্রাইব্যুনাল আছে, এই জন্য ওরিগান মামলা করে দেয়। আজকে যদি পুরুষ নির্যাতন ট্রাইব্যুনাল থাকতো তাহলে কি মনে করেন গ্রামের সব পুরুষরা একটা একটা করে মামলা দিয়ে রাখতো, ঠিক কিনা? এটা ঠিক, আবার ঠিক কর। তাহলে কি সব ঘরের মধ্যে বিপদে আছেন বউর কাছে? তাহলে সবাই কোন ঠিক?
শর্মাল্লাই বলে না। এই হলো আমাদের সমস্যা, এটা হচ্ছে আমাদের সমস্যা, ক্রাইসিস। বহুত। পরিবারকে যদি সুন্দর করতে হয়, স্বামী স্ত্রীর সম্পর্ককে চমৎকার করতে হবে। আর এই জন্য কি করা দরকার? আল্লাহ রাসূল যা করছেন তা করতে হবে। এটা ফার্স্ট কাজ, সালাম দিব। সেকেন্ড কাজ হচ্ছে, আরে অনেক কথা এখানে আর বলতে যাচ্ছি না। শামাইলে তিরমিজিতে আছে আল্লাহ রাসূল আয়েশার সঙ্গে কেমন ছিলেন, তার কিভাবে থাকতেন, কিভাবে খাইতেন, কিভাবে ঘুমাইতেন, সব আছে। আমরা ওদিকে যাচ্ছি না, শুধু মাঝে মাঝে বউকে খুশি করবার জন্য। দেখবেন আপনি যদি সারাদিন বউর কাজ করে দেন, বউ ততটুকু খুশি হবে না। কেয়ারিং যেটাকে বলে, আপনি একটু কষ্ট হচ্ছে, তার হাতটা ধরে উঠাইয়া দিলেন, কথা কি বুঝলেন? সে খাবারটা রেডি করে দিচ্ছে, আপনি প্লেটটা ধুয়ে দিলেন। এই যে হালকা সাপোর্ট, সে আপনাকে মনে রাখবে, ঠিক কিনা? পরকে জড়াবে না, সে আপনাকে মনে রাখবে নিশ্চয়। এভাবে আমরা কেয়ারিং হতে পারি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই জন্য মাঝে মাঝে স্ত্রীরে নিজের হাতে, মাঝে মাঝে বউরে নিজের হাতে মুখে উঠাইয়া অল্প স্বল্প খাওয়াইয়া দিয়েন, ভালোবাসা তৈরি হবে। দিবেননি এই তো যে শুধু সভাপতি দেখ হয়, মানে বিয়ে একজন করছে আর কেউ করছে না, বউ শুধু উনারই আছে আর কেউ নাই। দিচ্ছি তো। ওই একজনে বিয়ে করছে আর হেরা বিয়ে করে নাই। মাঝে মাঝে স্ত্রীরে আল্লাহ রাসূল হাদিস শুনে শামাইলে তিরমিজি আমরা যেন আয়েশা বলেন, রাত তো হয়েছে, আমি পারতেছি না, আমি অসুস্থ মানুষ বলতে কি, দেখেন আমি দেশে আসছি, লম্বা জার্নি করে দেশে আসলাম। আসার দিন থেকেই প্রোগ্রাম করতেছি, প্রতিদিন, এভরিডে। তা এজন্য আসার পর থেকে আমি ক্লান্ত, তা প্রতিদিন প্রোগ্রাম করি। এখন পাই না আমি একটু সময় নিজের জন্য, তো এতক্ষণ কথা বলার পরে চাইছি যে রেখে দিই, আপনারা কোন সালাম, এটা তো ঠিক না। এখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের পেন্ডাল যতটুকুন ভরে গেছে পুরোটাই। এজন্য হুজুর আসবেন, দোয়া করবেন, এটাই আমরা চাই, দোয়ার দরকার। বাকি আর লম্বা করতে চাই না, আপনার উল্টাপাল্টা কইরেন, আমি কিছু বলতেছি শুনেন। আটটু বলেন, বলতেছি তো, আমি তো কথা শেষ করিনি, বলছি আমি বলতেছি, কিন্তু রাখলে কিছু কইেন না, বলতেছি তো, শুনেন বলতেছি, আর আমি বলতেছি ঘরকে সুন্দর করতে গেলে স্বামী স্ত্রী একজন আরেকজনকে সালাম দিব ইনশাল্লাহ, মাঝে মাঝে খাওয়াইয়া দিব। খাওয়াবেন নি? খাওয়াইয়া দিন, কারণ আপনাদের হাতের খাবার তো বউ খাইতো না। বউ মনে করবো মনে হয় আমার বিষ খাওয়াই আর একটা বিয়ে করতে চায়, এই জন্য হঠাৎ খাওয়াইতেছে, ওই যে প্র্যাকটিস নাই। এই জন্য মাঝে মাঝে স্ত্রীরা খাওয়াইয়েন, মহব্বত করে আদর করে খাওয়াইয়েন। আমাদের আয়েশা বলছেন আল্লাহ রসুল আমার ঘরে আসার পরে, আমি আল্লাহ রসুলের ঘরে আসার পরে, আমরা দুইজন মানুষ, আমাদের ঘরে হোয়াইট ডোর নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, থাকবার মতো আধুনিক কোন এনভায়রনমেন্ট নাই, কিন্তু ঘরটা ছিল প্রেম, মহব্বত আর ভালোবাসায় ভরা। এই জন্য তাদের ঘরে হাজার বার জিবরিল আমিন হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা বলছেন আমরা দুইজন মানুষ, আমাদের বালিশ একটা, আমাদের কম্বল একটা, আমাদের প্লেট একটা, আমাদের গ্লাস একটা, মানুষ কয়জন? সব একটা একটা। মাঝে মাঝে আমাদের আয়েশা তো কাপড় পরতে পারতেন না, ছোট মানুষ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে স্ত্রীকে কাপড় পরাইয়া কুলে করে বাচ্চাদের মতো ঘুম পড়াইয়া দিতেন। না এখন তো সুবহানাল্লাহ কইতো না, যদি বৌরি এইভাবে করা লাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে করতে আসি তো আমরা, এটাই তো প্র্যাকটিস করতে হবে, এটি ইসলাম, এটাই প্র্যাকটিস। পরিবারকে সুন্দর করেন, মাঝে মাঝে স্ত্রীরে খাওয়াইয়া দিয়েন। জওয়ানেরা পারবা তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। যুবক ইনশাল্লাহ? ইনশাল্লাহ কইছেন নি? কেন আমার আপনাদের আওয়াজে মনে হইতেছে যুবকেরা নিজের স্ত্রীকে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারে না। আজকালকে এরা খারাপের খারাপ, এরা মুখে উঠাইয়া ভালোবেসে খাওয়াইতে পারবে এই যে পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? এটাও কয় ঠিক, এটাও ঠিক, ভালো কয় ঠিক, খারাপও কয় ঠিক। এটাও ঠিক, এটাও ঠিক কইছে। মানে যেটা যে বুঝে না হেডিও বুঝে না। না খাবাই তো, এখন খাবা, এটা সত্য। আল্লাহর ওয়াস্তে পরিবারকে সুন্দর করেন, আল্লাহ আমাদের পরিবারকে সুন্দর করুক, বলেন আমিন। এক নাম্বার অহংকার করা যাবে, দুই নাম্বার গালি দেওয়া যাবে, সংক্ষেপ করে করে বলে যাই, তিন নাম্বার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম
سجدا وقياما আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে সুজদা ওয়া কিয়ামা, বান্দা বিপদে পড়ে গেলে সেজদা করবে আমার পায়ে, রুকু করবে আমার পায়ে। গোলামের একমাত্র সেজদার জায়গা হচ্ছে আল্লাহর কদম। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া ভিন্ন ভিন্ন জায়গায় সেজদা করে, আল্লাহর কসম, তারা পূর্ণাঙ্গ আল্লাহর গোলাম হতে পারে না। কোন ঠিক কিনা? সেজদা করবে সুজদা ওয়া কিয়ামা, সব আল্লাহর জন্য। 4 নম্বর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে 4 নম্বর গুণ হলো গোলাম। সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যে গোলাম গোটা জিন্দেগি অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ বলেন, গোলাম রে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার গোলামের পুরা জিন্দেগির অপরাধগুলাকে ক্ষমা করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। ক্ষমা করে দিবেন কে? আমরা অহংকার করে, গর্ব করে গুনাহের কথা মানুষের কাছে প্রকাশ করি। গুনাহ হয়ে যেতে পারে, কেমনে ক্ষমা করবেন? এই জায়গায় 4টা গুণ বলছি, এই জায়গায় 1 মিনিটের একটু কথা বলি। 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সেজদা আল্লাহর পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? এই কেমনে তওবা করব? আল্লাহর কাছে। 1 মিনিটে বলি, লম্বা ঘটনার দিকে যাওয়ার সুযোগ নাই। আমার মুসলমান বান্দাগণ, আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকারে চমৎকার করে তিনি বলেছেন, পয়গম্বর মুসা আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছেন। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। প্রায় 72,000 বনি ইসরাইল নিয়ে ময়দানে গিয়া খোলা মাথা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ তাআলা, মানুষ মরে যায়, পশু পাখি এগুলা কষ্ট পায়, আয় আল্লাহ দীর্ঘদিন হয়ে গেল, তুমি কি জমিনে বৃষ্টি দিবা না? এইভাবে মুসা দোয়া করতেছেন। মুসা তা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন। দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করলেন, আওয়াজ আসলো, আওয়াজ হলো, মুসা রে, তোমার দোয়া আজকে আর কবুল হবে না। ও মুসা, এত 72,000 মানুষের মধ্য থেকে 71,999 জন লোক ভালো, এই মানুষগুলা ভালো, কিন্তু একটা মাত্র মানুষ গুনাহগার ছিল, জেনাকার ছিল। ওই একটা গুনাহগারের কারণে 71,999 জন মানুষের দোয়াকে বন্ধ করে দিলাম। মুসা আলাইহিস সালাম গরম হয়ে গেলেন, খুঁজতে লাগলেন, কে তুমি যার কারণে 72,000 মানুষের দোয়াকে আল্লাহ তাআলা স্টপ করে দিয়েছেন, ফুল স্টপ, দোয়া কবুল হবে না। মুসা বলছেন, কে রে, তুমি বের হয়ে যাও, নচেত আমি জানতে পারলে তোমার শরীরের মধ্যে মাথা থাকবে না। সবার সামনে বের হয়ে যাও, একজন একজন করে পরীক্ষা করব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ এ নাকি, এ নাকি, এ নাকি। আল্লাহ তাআলা যার কথা বলবেন তার অস্তিত্ব নষ্ট করে দেব। যেই বেচারা গুনাহগার ছিল, ওই বেচারা বিপদে পড়ে গিয়েছে, চিন্তা করে, আহারে, এখন পর্যন্ত তো আল্লাহ আমার নাম পর্যন্ত নেয় নাই, আমার পরিচয় ওপেন করে নাই, এত গুনাহ করার পরেও পাবলিকের সামনে আমাকে বেইজ্জত করলো না। এবার গোলাম ডাক দিয়ে বলতেছে, আয় আল্লাহ তাআলা, অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা, আজকে যে বিপদে পড়লাম, আয় আল্লাহ, কথা দিলাম কেউ এখন পর্যন্ত আমার গুনাহ জানে নাই, 72,000 মানুষের মধ্যে একমাত্র আমি বিপদী মনে হচ্ছে। আয় আল্লাহ, আজ আপনি মুসার হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন ইজ্জতের সঙ্গে। আমি কথা দিলাম
যত গুনাহ করেছি এই মুহূর্তে তওবা করলাম, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে আর গুনাহ করব না। আল্লাহ আমাকে পরিচয় করাইয়া দিয়েন না, সত্তার নামের খাতিরে আমার গুনাহগুলোকে আপনি গোপন করে রেখে দেন। আয় আল্লাহ, কেউ আমাকে চিনে না, মনে মনে দোয়া করলাম, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। এই কথা বলবার শেষ হতে পারে নাই মুসা আলাইহিস সালাম দেখেন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, কিছুক্ষণ পরে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। এবার মুসা চিৎকার করে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বললেন বৃষ্টি দিবেন না, একজন লোক গুনাহগার। আয় আল্লাহ, এতগুলা মানুষের মধ্যে আপনি আমাকে মৃত্যুক বানাইয়া দিলেন, এতগুলা মানুষের সামনে আমাকে ছোট করে দিলেন, আপনি বললেন বৃষ্টি দিবেন না, এখন আবার বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ বলছেন, মুসা রে, আমি যে বলছিলাম এখানে একজন গুনাহগার আছে তাও ঠিক, তার কারণে দোয়া কবুল করি নাই তাও ঠিক, আর এখন যে বৃষ্টি দিয়েছি ওই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা কেমনে কি বুঝি নাই। আল্লাহ বলছেন, মুসা ওই লোকটা গুনাহগার ছিল এতে সন্দেহ নাই, কিন্তু আমি ওই কথা বলবার পরে আমার গোলাম তওবা শুরু করে দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, মনে মনে কাঁদতে শুরু করেছে, তওবা করছে, এত সুন্দর শব্দ দিয়ে কথা বলছে, আমি আল্লাহর বড় ভালো লেগে গিয়েছে। আর আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে এই মুহূর্তে বৃষ্টির ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। চিন্তা করেন রব কার নাম। রব এভাবেই বান্দাকে ক্ষমা করে দিতে চায়, বান্দার অপরাধগুলোকে মাফ করে দিতে চায়, কিন্তু আমি আপনি তো বুঝি না। কথা কি বুঝলেন? আমার বন্ধুগণ কথাগুলো বুঝতেছেন? পুরা 11:30 না, আমি কেমনে এগুলা বলতে ঘন্টার পর ঘন্টা যায়। আচ্ছা তাহলে 4:30 পর্যন্ত, তাহলে 4:30 পর্যন্ত না, আমি এই যে 11:15 হয়েছে, অনেক বাকি আছে। আর আমি বলতেছি আমি নাম বলবো 8টা, কিন্তু এই 8টা বলার পরে বলছিলাম দারুস সালামের কথা বলবো, কিন্তু ওদিকে যেতে পারবো না। না, এগুলো মানুষ তো, আমি এটা তো মেশিন না যে স্টার্ট দিলাম, মোবিল দিলাম, পেট্রোল ডাললাম, চলতে থাকলো। ওটা তো আল্লাহর দোয়া, একটা মেশিনই মাত্র একটাই। এজন্য না, প্রতিদিনই তো চালাইতে হয়। আর আপনারা তো প্রতিদিন, আপনারা ওয়াজ করেননি প্রতিদিন, আর প্রতিদিন তো কথা কইতে হয় সবাই দোয়া করেন না। আর কথা কিছু রাগ, এত কথা বলার পর রাগ করলে তো হবে না, আমি রেখে দিব। আমার বন্ধুগণ কথাগুলো শুনেন। 1 নাম্বার অহংকার করা যাবে, 2 নাম্বার গালি দেওয়া যাবে, 3 নাম্বার রুকু সিজদা কার পায়ে, 4 নাম্বার তওবা করব কার কাছে। এই 4 কথা কোরআনে কারীমের 19 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরাল ফুরকানের 63 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, 63, 64, 65 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন। এখন আপনাদেরকে একটা হাদিসে আরো 4টা কথা বলে দেই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন। আল্লাহর রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যান, ওই দিন তিনি খেজুর গাছের উপরে বসা ছিলেন। আল্লাহর রাসূল মদিনায় গিয়া প্রথমেই 4টা কথা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনার মানুষেরা। 1 নাম্বার আল্লাহর রাসূল বলছেন আফশুস সালাম। 1 নাম্বার হলো দুষ্ট দুশমন সবার সঙ্গে দেখা হলে তোমরা সালাম দিবা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যেই লোক সালাম দিবে প্রথমে তার হায়াতে বরকত হয়ে যাবে, রিজিকে বরকত হয়ে যাবে, সুস্থতার নিয়ামত পেয়ে যাবে। আর আল্লাহ 19 জন ফেরেশতা পাঠাইয়া ওই বান্দার সুন্দর সুন্দর আমল নামা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাইতে থাকে। এজন্য হাদিসের 1 নাম্বার সালাম, 2 নাম্বার ওয়াতুইমুত তাম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিবা। আমার ঘরে 10টা আইটেমের খাবার আছে, আমার প্রতিবেশীর ঘরে 1 বেলার খাবার নাই, উপবাস, এমন ব্যক্তি তাহাজ্জুদ ওয়ালা হলেও জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশীর হক দিতে হবে। আল্লাহর রাসূলের ঘরে কোনো জিনিস বেশ ভালো রান্না হলে আল্লাহর রাসূল বলে দিতেন ঝুলটা একটু বাড়াইয়া দিও, পানিটা একটু বেশি দিও, আমি যেন আমার প্রতিবেশী মানুষকে সহযোগিতা করতে পারি। আল্লাহর রাসূলের কাছে কোনো একটা সময় যদি খাসির গোশত আসতো, আল্লাহর রাসূল খাসির গোশতগুলো ভুনা করে রান্না করে প্যাকেটগুলো হাতে নিয়া কোথায় কোথায় খাদিজাতুল কুবরার বান্ধবীর বাড়ি আছে তার বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলছেন ওয়াতুইমুত তাম, যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিবা।
আপনার বাচ্চার হাতে আপেল আঙ্গুর নিয়ে রাস্তায় বের করে দিলেন, প্রতিবেশীর বাচ্চা একটা চকলেট একটা সুইট দিতে পারে না, না না হতে পারে না। আপনার বাচ্চাকে যদি দিতে হয় ঘরের ভিতরে দেন, বাহিরে অন্য বাচ্চা দেখলে তার জন্য আপনি নিয়ে আসেন। আপনার বাচ্চা বের হওয়ার পরে বাহিরে আসলো, অন্য বাচ্চা দেখলো, কাঁদলো, এটা আমানত হলো না। আপনার পাশের ঘর মুসলিম না হিন্দু না বৌদ্ধ জানতে চাই না, আল্লাহর রাসূল বলেছেন তোমার প্রতিবেশী যে কোনো ধর্মের হোক না কেন, সে যদি মানুষ হয়, তোমার ঘরে যা রান্না হবে তার ঘরে যদি না থাকে তার ঘরে পৌঁছে দেওয়া তোমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন সামাজিক ছিলেন, সকল মানুষের সঙ্গে কেমন ছিল তার সম্পর্ক। এই জন্য 2 নম্বর ওয়া আত'ইমুত তা'আম, 3 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। আজকালকে আমরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে পারি না। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, বাবা ছেলের সঙ্গে সম্পর্ক নাই, বাবা মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। ছেলে দেখবেন বিয়ের আগে মা বাপের খবর নেই, বাবা আপনার ডায়াবেটিস কেমন, মা তোমার প্রেশার ঠিক আছে কিনা, মা আপনি কেমন আছেন সব খবর নেই। এই ছেলেটা যেই দিন বিয়ে করে, বিয়ের পরের দিন থেকে তার লাইফে তার বউ, তার শালি, তার শালা, তার শ্বশুর শাশুড়ি ছাড়া তার চৌকে আর কিচ্ছু দেখে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কি 9:40 মিনিটে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমরা দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। জুলাইয়ের সময়, জুলাইয়ের যোদ্ধাদের অন্যতম, এটা সত্য খবর নিয়ে আসছে কিনা আমি জানি না, আমি দেখি না, সত্য, সিঙ্গাপুরে হাদি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা জীবন্ত একটা মানুষ, যারা তাকে খুন করে ফেললো এ দেশের জন্য, এ জাতির জন্য। সুউচ্চ একটা কণ্ঠ ছিল হাদি, একটা মাত্র বাচ্চা, ছোট, তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো। যারা পরিকল্পিতভাবে মেধা শূন্য করবার জন্য রাষ্ট্রের পিছনে লেগে গিয়েছে, আল্লাহ তাআলা এদেরকে যে নমরুদ আর ফেরাউনের মতো ধ্বংস করে দেয়, আর হাদির মতো সন্তানকে যেন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। আমি কথাকে লম্বা করছি না। 3 নম্বর হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। 4 নম্বর সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রে যখন হয়ে যায়, গভীর রাত্রে সকল ঘুমিয়ে গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল বলছেন ফাদাখালাল জান্নাতা বিসালাম, মরলেই আল্লাহ তাকে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে দিবেন। এই কথা আর লম্বা করতে চাই না।